সমবেত হয়েছি ঐতিহাসিক যে ফারাক্কা মার্চ, সেই ফারাক্কা মার্চের সেই দিবসে মজার কথা হচ্ছে এই যে আজকে থেকে ৪৯ বছর আগে যে সমস্যাটিকে নিয়ে মাওলানা ভাসানী প্রতিবাদ করেছিলেন, আজকে ৪৯ বছর পরে স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আবারও সেই একই প্রতিবাদ আমাদের করতে হচ্ছে। সর্বপ্রথম আমি যে কথাটি বলতে চাই, সেটা একটা কোইন্সিডেন্সের মতো। কোইন্সিডেন্সের ঠিক বাংলা শব্দ আমি জানি না, আমি ডিকশনারিতেও খুঁজে দেখেছিলাম, আমি কোনো সুন্দর শব্দ খুঁজে পাইনি। কোইন্সিডেন্সটি হচ্ছে এই যে ঠিক একই সময় ফারাক্কা বাঁধের যখন পরিকল্পনা করা হয়, ঠিক একই সময় বিশ্বের অন্য একটি দেশে, ইজিপ্ট, মিশর দেশে ঠিক একই ধরনের একটি বাঁধের পরিকল্পনা করা হয়। এবং মজার বিষয় হচ্ছে এই যে মিশরের বাঁধটি যারা পরিকল্পনা করেছিলেন এবং তৈরি করেছিলেন, আমাদের যে সমস্যা ফারাক্কা বাঁধ, সেই ফারাক্কা বাঁধটিও কিন্তু সেই একই গোষ্ঠী পরিকল্পনা করেছিল এবং তৈরি করেছিল। পরবর্তীতে আপনারা দেখেছেন সেই আসওয়ান বাঁধ, বিখ্যাত আসওয়ান বাঁধ, বিশ্বের মধ্যে সম্ভবত একটি সর্ববৃহৎ, এটাকে মাটির বাঁধ বলা হয়, যদিও আসলে মাটির বাঁধ নয়, এটা বিশ্বের সর্ববৃহৎ মাটির বাঁধ, 7 কিলোমিটার দীর্ঘ। সেই বাঁধটির পরিণতি কি হয়েছে? নীল নদীর অববাহিকায় তাদের যে 1000 বছরের প্রাচীন সভ্যতার যে নিদর্শন ছিল, কৃষিকাজ ছিল, তাদের নদীর যে মৎস্য সম্পদ ছিল, তাদের যে সার্বিক পরিবেশ ছিল, সেই সব কিছু, মানুষের যে জীবন ধারণ পদ্ধতি ছিল, আসওয়ান বাঁধ সেই সব কিছু ধ্বংস করেছে। এখন আসুন ফারাক্কা বাঁধে। ফারাক্কা বাঁধ কি করেছে? আমি প্রথমে যেটা বলেছি যে একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে একটু বলতে চাই 3টি বিষয়। প্রথমটি হচ্ছে ডেজার্টিফিকেশন, 2 হচ্ছে সিলটেশন এবং 3 হচ্ছে এনক্রোচিং স্যালাইনিটি। আমি বিস্তারিত আলোচনায় যাব না, একটি বাস্তব উদাহরণ দিচ্ছি, যে স্যালাইনিটির উদাহরণটা দিচ্ছি, সেটা দিয়ে কি হয়েছে, বিশ্বের ইউনেস্কোতে যে তালিকাভুক্ত একটি আশ্চর্য বিষয়, আমাদের সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে তালিকাভুক্ত, সেই সুন্দরবনকে ধ্বংস করে দিয়েছে অন্য কেউ নয়, এই ফারাক্কা বাঁধ। সিলটেশনের কথা আপনারা একটু আগে শুনেছেন। সিলটেশন শুধু বাংলাদেশে হয়নি, আমাদের বক্তাদের মুখে শুনেছি, সিলটেশন কিন্তু ভারতে হয়েছে, বিহারে কিন্তু প্রতিবাদ হয়েছে এই ফারাক্কা ব্যারেজের বিরুদ্ধে। সিলটেশন নদীকে ধ্বংস করে দেয়। এখানে কিছুক্ষণ আগে একজন বক্তা ছিলেন, তিনি কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে, ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এখানে এসেছিলেন, বক্তব্য রেখেছেন। আমি বিনীতভাবে বলতে চাই, আজকে থেকে 40 বছর আগে কানাডারই অন্য একটি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে আমি বলেছিলাম, বাংলাদেশের যে নদীমাতৃক বাংলাদেশ, এ সম্বন্ধে আমি একটু পরে আরো কিছু হয়তো বলবো, সেই নদীমাতৃক বাংলাদেশে আমি বলেছিলাম এটা হচ্ছে দি রিভার্স অফ লাইফ, সেই দেশে আমরা বসবাস করি, নদী হচ্ছে আমাদের জীবন। যদি নদী না বাঁচে তাহলে বাংলাদেশের মানুষ বাঁচবে না, বাংলাদেশ বাঁচবে। আমি একটাই কথা বলবো, আসলে আমাদের মূল বিষয়টাই হলো যে বাংলাদেশের জন্য মূল শত্রুকে, এটাই এখন পর্যন্ত চিহ্নিত করতে পারি।
নিজেরা দলীয় স্বার্থ হোক, ব্যক্তি স্বার্থ হোক, আমরা সবসময় সেই স্বার্থটা দেখতে গিয়ে আমরা দেশের স্বার্থটাকে ছোট করে দিয়েছি। তাই আজকের এই 24-এর পরে আমি বলবো যে আরেকটা সুযোগ আমাদের এসেছে, খেলায় যাতে এই সুযোগটা আমরা নষ্ট না করি, এই ব্যাপারে পরিষ্কার থাকা দরকার। ভারতের আধিপত্যবাদের সাথে আপোষ করে কোনো লাভ হবে না, ওই তাদের সাথে মিউ মিউ করার কথা বলেও কোনো লাভ হবে না। পিছনে এখানে ধরলো, কারণ এই পর্যন্ত বাংলাদেশে যত ক্ষতি হয়েছে সব ক্ষতি করেছে ভারত। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা 2005 সালে মৌলানা মহিউদ্দিন খানের নেতৃত্বে আমরা সিলেটের চকিগঞ্জ অভিমুখে সেই 54টি অভিন্ন নদীর দীপাই মুখে বাঁধের প্রতিবাদে আমরা লং মার্চ করতে গিয়েছিলাম। আমরা হুজুরের দেখানো পথ, হুজুরের দেখানো লাইন, এই লাইনে সবাইকে আসতে হবে। এই লাইনই হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামের লাইন। ভারতীয় আধিপত্যবাদ আজকে আমাদের বিগত 17টি বছর আমাদের জীবন যৌবনকে কেড়ে নিয়েছে, আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের ভাতের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের পানির অধিকার কেড়ে নিয়েছে। তারা শুধুমাত্র মানুষের শত্রু নয়, মানবতার দুশ্মন নয়, তারা কীট পতঙ্গের দুশ্মন, তারা পানির দুশ্মন, তারা পরিবেশের দুশ্মন, তারা দেশের সর্বস্তরের মানুষের দুশ্মন। আজকে ভারতের বিরুদ্ধে কোনো আপোষ নয়। 7 জন উপদেষ্টার সঙ্গে দেখা করেছি, কারণ ফারাক্কা 96-এর যে গোলামী চুক্তি, অসম চুক্তি, অন্যায় চুক্তি, সেটা তামাদি হচ্ছে আগামী এখনই আমাদের সময় এই সরকারের তরফ থেকে জাতিসংঘে বিষয়টা উত্থাপন করা। আমার সম্মানিত আগের অতিথিবৃন্দ সবাই একমত হয়েছেন এই ব্যাপারে। সুতরাং দেশের এই ক্রান্তি লগ্নে যেই সরকারই থাকুক, তাদের কাছে আমাদের 3টা মূল আবেদন আমার থাকবে। এক হচ্ছে, যেই কথা কিছু বিশ্বাস বললেন, অফিসে যান, আমার ছেলেরা আছে, আমার অফিসে ছেলেরা আছে, আমরা যদি দুর্বার আন্দোলন গড়ে তুলি তাহলে বিশাল আমাদের সঙ্গে যুক্ত হবে এই সংগ্রামে। সুতরাং ফারাক্কা বাঁধ উড়িয়ে দিতে হবে, ঘুরিয়ে দিতে হবে।